ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। উফ, কতদিন পর আবার এই ঝমঝম ব্রিজে আমরা ঘুরতে এলাম বল ভূতু? হ্যাঁ গো লজেশ দাদা, অনেকদিন পর এলাম। আচ্ছা লজেশ দাদা, তোমার মনে আছে সেবার ঝমঝম ব্রিজের নিচ দিয়ে যখন ট্রেনে করে যাচ্ছিলাম তখন কি হয়েছিল? মনে নেই আবার? খুব মনে আছে। আমাদের ট্রেন তখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, আর তখনই দেখলাম একটা হাতি বন্ধু ট্রেন লাইনের উপরে শরীর খারাপ হয়ে পড়ে আছে। তারপর ভূতু ম্যাজিক করে ট্রেনটা থামিয়ে ওই হাতি বন্ধুকে বাঁচালো। তারপর ওই হাতি বন্ধুকে আমরা নিয়ে আসলাম। সেবার খুব মজা হয়েছিল বলো লজেশ দাদা? হ্যাঁ, খুব মজা হয়েছিল। শুধু একটা জিনিস আমাদের দেখা হয়নি সেইবার। কি জিনিস গো? ঝর্ণা। জানিস ওই জঙ্গলের ভেতর খুব একটা সুন্দর ঝর্ণা আছে। তাহলে কবে যাবে বলো? কালকেই সবাই চলো তাহলে, রবিবার আছে, স্কুলও ছুটি। ইয়াহু, আমরা আবার ঘুরতে যাব। ইয়াহু। ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ওরে বাবা, চারদিকে কি ঘন জঙ্গলগুলো লজেশ দাদা, আমার খুব ভয় করছে গো। চুপ কর তো কাব্বু, আমরা তো আছি নাকি? লজেশ দাদা, ঝর্ণাটা কোন দিকে গো? চল আর একটু সামনে গিয়ে দেখি। ওই তো ঝর্ণা, কি সুন্দর। চলো চলো আরেকটু এগিয়ে যাই, চলো। ইয়ে, দারুণ ঝর্ণা দেখছি আমরা। ইয়ে, এমন ঝর্ণা আর আমি এর আগে কোথাও দেখিনি। ভূতু, ওই দেখ, সব জঙ্গলের প্রাণীরা জঙ্গল থেকে বেরিয়ে এই দিকেই আসছে। হ্যাঁ তো, কিন্তু ওরা দল বেঁধে এইভাবে জঙ্গল থেকে বেরিয়ে আসছে কেন? তা ভেবে তুমি কি করবে? চলো আমরা এখনই এখান থেকে পালিয়ে যাই। ওরে বাবা, বাঘ সিংহ সবাই মিলে যদি আমাদের তাড়া করে তখন কি হবে ভেবেছো? গাব্বু কিন্তু কথাটা ভুল বলেনি লজেশ দাদা। চলো আমরা বরং এখান থেকে চলেই যাই। না, তোমরা চলে গেলেও আমি যাব না। তুই কি বলছিস ভূতু? তুই যাবি না, এইখানেই থাকবি? হ্যাঁ, আমাকে জানতেই হবে আমার জঙ্গলের বন্ধুরা কেন জঙ্গল ছেড়ে চলে আসছে। তোমরা এখানেই দাঁড়াও, আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলে আসছি। তুই একা একা ওদের কাছে যাস না ভূতু, আমার কথা শোন। তুমি চিন্তা করো না লজেশ দাদা, আমি ম্যাজিক জানি, আমার কিচ্ছু হবে না। সিংহ মশাই ও সিংহ মশাই, তোমরা সবাই মিলে কোথায় যাচ্ছ গো? এই জঙ্গল ছেড়ে আমরা চলে যাচ্ছি, কিন্তু তুমি কে? আমি ভূতু গো ভূতু, তোমাদের বন্ধু।
ওরে বাবা, ভুতুটার কি সাহস দেখেছো লজেন্স দাদা? পশুরাজ সিংহের সঙ্গে কথা বলছে। সিংহ মশাই, এবার আমাকে বলো তো, তোমরা সবাই হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে কেন যাচ্ছ? মৌমাছিদের আক্রমণের জন্য আমাদের এই জঙ্গল ছাড়তে হচ্ছে। এই জঙ্গলে আমাদের রাজত্ব শেষ হয়েছে। এখন মৌমাছিরাই এই জঙ্গলের রাজা আর রানী হয়ে বসেছে, আর তার সাথে আছে ওদের একদল মৌমাছি সৈন্য। ওই সৈন্যরা কি করে? ওই সৈন্যদের সারাদিনই একটাই কাজ, রাজা মৌমাছি আর রানী মৌমাছির কথা শুনে ঝাঁকে ঝাঁকে দল বেঁধে এসে আমাদের সবাইকে হুল ফুটিয়ে কষ্ট দেওয়া। এইভাবে তো আর মৌমাছির কামড় খেয়ে জঙ্গলে থাকা যাচ্ছে না। চলো সবাই আমার সাথে চলো, সিংহরাজের সাথে গিয়ে কথা বলি। হালম। হালম, সিংহরাজ, দেখুন ওই দুষ্টু মৌমাছিরা হুল ফুটিয়ে আমাদের সারা শরীরে কি অবস্থা করেছে। হালুম। এ বাবা, এ তোমাদের কি অবস্থা? আমি তো তোমাদের ঠিক চিনতেই পারছি না। এবার ওই মৌমাছিদের অত্যাচারের একটা প্রতিবাদ আপনাকে করতেই হবে সিংহরাজ। ওদের এই অত্যাচারের বদলা একটাই, মৌমাছিদের সব বাসা ভেঙে গড়িয়ে দাও। ওদের বাসা না থাকলেই ওরা এই জঙ্গল থেকে চলে যেতে বাধ্য হবে। যথাজ্ঞা সিংহরাজ। হালম। মৌমাছিদের কামড় আর সহ্য করতে না পেরে আমরা সবাই জঙ্গল ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি বুতু। কিন্তু তোমরা যাবে কোথায়? তোমরা যদি সবাই লোকালয়ে যাও, তোমরা তো সবাই খাবারই পাবে না, তোমরা বিপদে পড়বে। তাহলে আমরা এখন কি করব ভূতু? কোথায় যাব? তোমরা তোমাদের এই জঙ্গলেই থাকবে। কিন্তু ওই মৌমাছিরা তো আমাদের থাকতে দেবে না। আমি ভূতু, তোমাদের কথা দিচ্ছি সিংহ মশাই, তোমাদের জঙ্গল তোমাদের আমি ফিরিয়ে দেবই। সত্যি বলছো ভূতু? তুমি আমাদের জঙ্গল আমাদের ফিরিয়ে দেবে? হ্যাঁ সিংহ মশাই, এই ভূতু যখন কথা দিয়েছে তখন সে এই কথা রাখবেই। তোমরা শুধু এখানে একটু অপেক্ষা করো, আমি একটু আমার বন্ধুদের সঙ্গে কথা বলে আসছি। আমি ভূতু।
তোমাদের কথা দিচ্ছি সিংহ মশাই, তোমাদের জঙ্গল তোমাদের আমি ফিরিয়ে দেবই। সত্যি বলছো ভূতু? তুমি আমাদের জঙ্গল আমাদের ফিরিয়ে দেবে? হ্যাঁ সিংহ মশাই, এই ভূতু যখন কথা দিয়েছে তখন সে এই কথা রাখবেই। তোমরা শুধু এখানে একটু অপেক্ষা করো, আমি একটু আমার বন্ধুদের সঙ্গে কথা বলে আসছি। দেখো লজেশ দাদা, সিংহ মশাইদের সমস্যার সমাধান না করে আমি কিন্তু এই জঙ্গল থেকে যাচ্ছি না। তোমরা কি সিংহ মশাইদের সাহায্য করতে আমার সঙ্গে থাকবে? আমরা সবাই আছি তোর সঙ্গে ভূতু। কিন্তু ওই মৌমাছিরা যদি আমাদের হুল ফুটিয়ে দেয়? জানো তো, আমি একবার ওই মৌমাছির হুলের কামড় খেয়েছিলাম, 7 দিন জ্বরে পড়েছিলাম। এইখানে তো দুটো নয়, হাজার হাজার মৌমাছি। সবাই মিলে আমাদের হুল ফুটালে কি হবে জানো তো? সোজা হসপিটাল। কারোর কিচ্ছু হবে না, কোনো মৌমাছি আমাদের কামড়াতে পারবে না। আমি তো আছি তো না কি? ঠিক আছে, এবার তুই বল আমাদের এখন কি কাজ? আমি সবার আগে ওই মৌমাছিদের রাজা আর রানীর সঙ্গে দেখা করব। আমাদের জঙ্গল থেকে ওই পশু পাখিদের বের করতে না করতেই দেখেছিস এখানে আবার মানুষের দল এসে জুটেছে। ওদের উৎপাত শুরু করবার আগেই আমরাই ওদের হুল ফুটিয়ে এখান থেকে তাড়াবো। চল 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 চল। ওই দেখ ভূতু, দুটো বড় বড় মৌমাছি আমাদের দিকে তেড়ে আসছে। তুই একটা কিছু কর ভূতু। ওই দুষ্ট মৌমাছির এবার আমি কি হাল করি দেখ। ফুসফুস ফুস লেভেঞ্চু। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ কেমন দুটো বড় বড় আগুনের গোলা আমাদের দিকে চলে আসছে। ওদের আর হুল ফোটাতে হবে না। কিরে, তোরা দুজন এরকম হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? এই জঙ্গলে মানুষ এসেছে মহারাজ। ওরা আমাদের দুজনকে মারবার জন্য দুটো আগুনের বল ছুঁড়ে মেরেছিল। সেই আগুনের বলের তাড়া খেতে খেতে আমরা কোন রকমে বেঁচে ফিরে এসেছি মহারাজ। এসব বাজে বাজে কথা বলছিস তোরা। আমরা মিথ্যে কথা বলছি না রানীমা। ওই দেখো আমাদের পিছন পিছনেই ছুটে আসছে ওই দুটো আগুনের বল। কোথায় আগুনের বল? এখানে তো কোনো আগুনের বল নেই। তোরা ভুল দেখেছিস। তোরা দুজন চুপ কর। তোরা সত্যি বলছিস কি মিথ্যে বলছিস এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। সেনাপতি। আগে মহারাজ। তুমি এক্ষুনি তোমার সবচেয়ে শক্তিশালী সেনাদের নিয়ে গিয়ে দেখো জঙ্গলে সত্যি কোনো মানুষের দল এসেছে কিনা। যথাজ্ঞা মহারাজ। আর শোনো, সত্যি যদি ওদের দেখতে পাও তাহলে ওদের এমন বিষাক্ত হুল ফোটাবে যাতে ওরা এই জঙ্গল থেকে আর বেঁচে ফিরতে না পারে। ঠিক আছে মহারাজ। কি রে ভূতু, অনেকক্ষণ তো হলো, কিন্তু এখনো তো রাজা মৌমাছি আর রানী মৌমাছির দেখা পেলাম না। সেই কথা তো আমিও ভাবছি গো লজেশ দাদা। আমি আর হাঁটতে পারছি না রে ভূতু, আমার খুব কষ্ট হচ্ছে। ভালো কাজ করতে গেলে একটু তো কষ্ট আমাদের সহ্য করতেই হবে গাব্বু। ওই দেখ ভূতু, তখন দুটো মৌমাছি এসেছিল, এখন এক ঝাঁক। ওরে বাবা, আমি গেলাম রে এবার। তোদের এত বড় সাহস, তোরা আমাদের জঙ্গলে এসেছিস। তোরা জানিস না এটা শুধু মৌমাছিদের জঙ্গল? না, এটা শুধু মৌমাছিদের জঙ্গল নয়, এইটা সিংহ মশাই, বাঘ দাদা, হাতি দাদাদের জঙ্গল। তোমরা ওদের অন্যায়ভাবে এই জঙ্গল থেকে তাড়িয়েছো। ওদের তো শুধু তাড়িয়েছি, কিন্তু তোরা এখান থেকে বেঁচে ফিরবি না। ও মা গো, বাবা গো, এই মৌমাছি বলছে আমরা এখান থেকে আর বেঁচে ফিরবো না। ভূতু তুই একটু বাঁচা। ভূতু? কোন ভূতু টুতু তোদের আমার এই হুলের বিষ থেকে বাঁচাতে পারবে না। আমার বীর সিপাহীরা, ওদের আক্রমণ করো। তবে রে টানা না টানা না
হবে জুস। এই ম্যাজিক জার থেকে তোমাদের কেউ ছাড়াতে পারবে না, আমি ছাড়া। আমাদের দয়া করে ছেড়ে দাও, আমরা কথা দিচ্ছি তোমাদের কখনো হুল ফোটাবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও। শুধু এই কথা দিলে হবে না, আমাকে তোমাদের রাজা আর রানী মৌমাছির কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। তোমরা আমাদের পেছন পেছন এসো, এসো। ভুতু, এই সুযোগেই মৌমাছিগুলোকে মেরে ফেল। না গাব্বু, বেঁচে থাকার অধিকার সবার আছে। আমি এখানে মৌমাছিদের ভুল ঠিক করতে এসেছি, ওদেরকে প্রাণে মারতে আসিনি। ভুতু ওই দেখ, ওরা চলে যাচ্ছে, তাড়াতাড়ি চল। ওদের সাথে সাথে না গেলে আমরা ওদের রাজা রানীর কাছে পৌঁছতে পারবো না। তুমি একদম ঠিক বলেছো লজেন দাদা, তাড়াতাড়ি চলো। আমি এখানে মৌমাছিদের ভুল ঠিক করতে এসেছি, ওদেরকে প্রাণে মারতে আসিনি। ভুতু ওই দেখ, ওরা চলে যাচ্ছে, তাড়াতাড়ি চল। ওদের সাথে সাথে না গেলে আমরা ওদের রাজা রানীর কাছে পৌঁছতে পারবো না। তুমি একদম ঠিক বলেছো লজেন দাদা, তাড়াতাড়ি চলো। এ কি সেনাপতি, তোমাদের সবাইকে এইভাবে জালে কারা আটকালো? আমরা আটকেছি ওদের। হ্যাঁ মহারাজ, এই মানুষেরাই আমাদের আটকেছে। ওদের খুব সাহস, সে তো দেখতেই পাচ্ছি। কি চাও তোমরা? আমরা চাই এই জঙ্গলের সব পশু পাখিরা একসঙ্গে থাকবে, কেউ এই জঙ্গল ছেড়ে যাবে না। না 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 না, তা হবে না। এই জঙ্গলে শুধু আমরাই থাকবো। কেন? তোমরা জানো এই জঙ্গলের পশু পাখিরা আমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছে? কি খারাপ ব্যবহার ওরা তোমাদের সঙ্গে করেছে? ওই সিংহরাজের আদেশে এই জঙ্গলের সব ফুল গাছ তুলে বড় বড় গাছ লাগিয়েছে, যাতে ছায়া পাওয়া যায়, যাতে জঙ্গল আরো ঘন হয়। কিন্তু একবারও ভেবে দেখেনি সব ফুল গাছ তুলে ফেললে আমরা আর মধু সংগ্রহ করব কি করে? মৌচাক তৈরি হবে কি করে? আমাদের তো সব কাজ বন্ধ হয়ে যাবে। সেই আগেই আমরা সব পশু পাখিদের হুল ফুটিয়ে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছি। বেশ করেছি। হ্যাঁ, এবার আমি তোমাদের রাগ করার কারণটা বুঝতে পারছি। এবার আমাকে বলো, কি করলে তোমরা সবাই অন্য পশু পাখিদের সঙ্গে একসঙ্গে থাকতে পারবে? এই জঙ্গলে আমাদের জন্য অনেক 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 ফুল গাছ লাগিয়ে দিতে হবে। পাখিদেরকে বলতে হবে ওরা যাতে আমাদের ফুল গাছের পাশে কোনো বড় গাছের বা বীজ ফল না ফেলে। বড় গাছের ফল ফেললে কি হবে লজেন্স দাদা? ছোট ছোট ফুল গাছের পাশে বড় বড় গাছের ফল ফেললে ওই বীজ থেকে বড় বড় গাছ হবে। এই যেমন বট, অশ্বত্থ। আর সেইটা হলে ছোট ছোট ফুলের গাছগুলো আর সূর্যের আলো পাবে না, তাই ওদের বেঁচে থাকতে কষ্ট হবে। এবার বুঝেছি। তোমাদের সব শর্ত আমি পূরণ করব। না, তুমি পূরণ করলে হবে না। এই শর্ত পূরণ করতে হবে পশুরাজ, জঙ্গলের রাজা সিংহকে। ঠিক আছে, তাই হবে। আমি এক্ষুনি গিয়ে সিংহ মশাইকে নিয়ে আসছি। রাজা মৌমাছি আর রানী মৌমাছি, আমি তোমাদের সব শর্ত পূরণ করব এই কথা দিচ্ছি, কিন্তু একটা কাজ আমি কি করে এক্ষুনি করব বুঝতে পারছি না। কি কাজের কথা তুমি ভাবছো পশুরাজ? আমি ভাবছি এই জঙ্গলে মৌমাছিদের জন্য ফুলের বাগান এখনই কোথায় পাবো। সেই চিন্তা তুমি আমার উপরেই ছেড়ে দাও সিংহ মশাই। তুমি এখন কি করে এখানে ফুলের বাগান করবে ভূত? ম্যাজিক করে। ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। তুই তো শুধু তুতু ভাতু, তুই তো আব বলিস, তুই তো আব বলিস। যেই না আমি হাতটা বাড়াই, আঙ্গুল খানা একটু নাড়াই, অমনি এমন ম্যাজিক ছড়াই, সকলে হয় পুলিশ, সকলেতে পুলিশ। আমি তুই তো আব বলিস। ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু।
বাহ বাহ ভূতু বাহ, কি সুন্দর ফুলের বাগান। এবার আর আমাদের মৌচাক বাঁধতে কোনো অসুবিধে হবে না ভূতু। তুমি আমাদের যে উপকার করলে আমরা কোনোদিনও ভুলবো না। তোমার এই এবার তো আমাদেরকে এই জাল থেকে বের করো ভূতু। এ বাবা, আমি তো তোমাদের কথা একেবারে ভুলে গেছিলাম গো। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদেরকে এই ম্যাজিক নেট থেকে বের করে আনছি। ফুস 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 লেমন জুস। ভূতু, তোমরা আবার এসো, আমরা তোমাদের জন্য অনেক মধু তৈরি করে রাখবো। কিরে গাব্বু, মধু খেতে আবার এই জঙ্গলে আসবি নাকি? আসলে মৌমাছি আবার হুল পুটিয়ে দেবে না তো? সবাই মিলে একসঙ্গে থাকাটাই তো খুব মজার, তাই না? আমরা এবার পুজোতে কি করবো বল অনিস দাদা? তুমি কি কিছু ভেবেছো? পুজোর তো আর মাত্র কয়েকদিন বাকি। আমি একটা দারুণ প্ল্যান করেছি, বুঝলি ভূতু? কি প্ল্যান গো লজেন্স দাদা? আমি দাদুকে বলে রেখেছি এবার পুজোটা আমরা দাদুর বাড়িতে কাটাবো। এটা তো দারুণ ব্যাপার লজেন্স দাদা। এ ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। ওই তো নাচতে নাচতে গাব্বু বাবু চলে এসেছেন। আরে গাব্বু, তোর নাচ বন্ধ কর। লজেন্স দাদা একটা দারুণ কথা বলেছে। ইয়ে, কি কথা? লজেন্স দাদার দাদুর বাড়িতে ঘুরতে যাওয়ার কথা। আরে বাস, আমিও যাব। এই এই, আমাকে নিবি না তোরা? এই ভূতু, বল না আমাকে তোদের সাথে নিবি না? তোর বোকা, তাই কি কখনো হয় নাকি? এক বন্ধুকে সাথে না নিয়ে বাকি বন্ধুরা কি আনন্দ করতে যেতে পারে? তোকে আমরা আমাদের সঙ্গে অবশ্যই নিয়ে যাব রে গাব্বু। ইয়ে হু, ইয়ে, দাদুর বাড়িতে মন্ডা মিঠাই খাবো, দুর্গা ঠাকুর দেখবো, ঢাকের তালে নাচবো। ঠিক আছে, এখন একটু চুপ কর, আমাকে এবার বলতে দে। আমরা কিসে করে তোমার দাদুর বাড়ি যাবো গো লজেন্স দাদা? গুড কোয়েশ্চেন এসআরকে। দেখ, আমি গোপালদাকে বলে রেখেছি কাল সকালেই গোপালদা গরুর গাড়ি নিয়ে চলে আসবে। আমরা ওই গরুর গাড়িতে চেপেই দাদুর বাড়ি যাব। কিরে, তোরা সবাই রাজি তো? হ্যাঁ, আমরা সবাই রাজি। নে নে নে, তাড়াতাড়ি গরুর গাড়িতে উঠে পড় তোরা। হ্যাঁ হ্যাঁ উঠছি। হ্যাঁ। গোপালদা, এবার চলো। হ্যাঁ, যাইতেছি গো লজেন্স দাদা বাবু। আই হাট 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 হাট। ইস, কখন যে আমরা পৌঁছবো, কতটা পথ যেতে হবে। নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না গো লজেন্স দাদা বাবু। আমার পুটি সোনারা তোমাদের একেবারে ঝট করে দাদুর বাড়ি নিয়ে যাবে। এই পুটিটা, চল 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 তাড়াতাড়ি চল। এই হাট 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 হাট। এই চল 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 রে চল। আরে বাবা, গরুর গাড়ি তো গরুর গাড়ির মতোই চলছে। হ্যাঁ, তোমার মতনই চলছে। তুমি যেমন ভুঁড়ি বাগিয়ে ঠপ ঠপ করে চলো, তেমন। ও লজেন্স দাদা, চলো না গো, আমরা সবাই যেতে যেতে একটা গান করি। গুড আইডিয়া ভূতু, চল তাহলে শুরু করা যাক। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলাই রে। যা হেইয়া মারো, হেইয়া মারো। উফ, ওরে বাবা রে, উফ, এই চাকা গর্ত থেকে তুলতে পারতেছি না গো লজেন্স দাদা বাবু। ও লজেন্স দাদা বাবু, এ যা, এবার কি হবে? আমরা কি করে যাব? কোনো চিন্তা নেই গাব্বু, আমি এক্ষুনি ম্যাজিক করে
সব কিছু ঠিক করে দিচ্ছি। ফুসফুস ফুস লেমন জুস। টানা না টানা না না, হাতে যাতা উল্টো হবে। ওরে বাবা, এ তো গাড়ির চাকা এমনি এমনি উঠতেছে গো। ও লজেশ দাদা বাবু, ও বাবা গো, ভূত ভূত, ও লজেশ দাদা বাবু গো। ভূত নয় গো গোপালদা, এ হলো আমাদের ভুতুর ম্যাজিক। কি বললে? হ্যাঁ, ভুতুর ম্যাজিক? হ্যাঁ, চাকা উঠে গেছে। এবার চলো চলো চলো। ও গোপালদা, তাড়াতাড়ি চলো না, এখনো তো অনেকটা পথ। এত আস্তে আস্তে গেলে তো দাদুর বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে যাবে। পথে আবার একটা বাঁশ বাগান আছে, শুনেছি ওই বাঁশ বাগানে নাকি ভূত আছে। ভূত? বাঁশবাগানে ভূত? ওরে বাবারে, আমি যাবো না, আমি এক্ষুনি গাড়ি থেকে নেমে যাবো। আমার কি হবে গো মা? চুপ কর গাব্বু, আমরা তো সবাই তোর সঙ্গে আছি নাকি? তাও তোর ভয় করছে? হ্যাঁ করছে তো, ভূতকে কি না ভয় পায়। না আমি যাবো না। কাঁদিস না তো, আমরা যাতে সন্ধ্যের আগে দাদুর বাড়িতে যেতে পারি তার ব্যবস্থা আমি এক্ষুনি করছি। কি করবি তুই? গরুর গাড়িকে কি আর ঘোড়ার গাড়ি বানাতে পারবি? দেখি না আমি কি করি। ফুসফুস ফুস লেমন জুস। গরুর গাড়ি, তুমি ঘোড়ার গাড়ি হয়ে যাও তো প্লিজ 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 প্লিজ। ওরে বাবা, এসব কি হতেছে গো লজেশ দাদা বাবু? আমার গরু গাড়ি তো ঘোড়ার গাড়ি হয়ে ছুটতে লেগেছে গো। ও গো, কোনোদিন এমন অদ্ভুত কাণ্ড দেখিনি গো। এ কেমন অদ্ভুত কাণ্ড গো? ওরে বাবা রে, পড়ে গেলাম রে। ঘোড়া কি জোরে ছুটতেছে গো। আমরা দাদুর বাড়ি চলে এসেছি। কি দারুণ ব্যাপারটা হলো রে ভূতু, একেবারে সোজা পক্ষীরাজ ঘোড়ায় চেপে আমরা চলে এলাম। সে তো বুঝলুম গো দাদা বাবুরা, কিন্তু আমার পুটি সোনাদেরকে ফিরিয়ে দাও গো। ওরে আমার পুটি রে, ওরে আমার পুটি সোনা রে। ভূতু, এবার এই পক্ষীরাজ ঘোড়ার গাড়িটা আবার গোপালদার গরুর গাড়ি করে দে। দেখছিস তো গোপালদা কেমন ওর পুটি সোনাদের জন্য কাঁদছে। এক্ষুনি, নো প্রবলেম। ফুসফুস লেমন জুস। ওরে আমার পুটি সোনা রে, আয় রে বাবা আয়, ওরে আমার পুটি রে। এই এবার চল চল চল, দাদু মনে হয় ঠাকুর দালানেই আছে। গোপাল দাদা তুমি এবার যাও, আমরা তাহলে আসি। হ্যাঁ চলো চলো দাদা চলো। ওই দেখ, দুর্গা ঠাকুরকে গয়না পরানো হচ্ছে। আরে লজেন্স দাদা বাবু যে, তোরা কখন এলি বাবা? অনেকক্ষণ আমরা দুর্গা মাকে গয়না পরানো দেখছিলাম। গয়না পরানোর পর মা দুর্গাকে কি সুন্দর লাগছে, তাই না লজেন্স দাদা? যেন চোখ ফেরানো যায় না। আর তাই তো এই দুর্গা মাকে দেখতে গ্রামের সব লোক এইখানে আসে, অন্য কোথাও যায় না, তাই না দাদু? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস লজেন্স, গ্রামের সব লোক আমার ঠাকুর দালানেই তো আসে। আনন্দে আমার বুক একেবারে ভরে যায় রে, ভরে যায়। যাক সে কথা, তোরা এত দূর থেকে এসেছিস, যা এবার কিছু খেয়ে নে। না এখন খাবো না, আগে আমরা একটু গ্রামটা ঘুরি। না না না, আমার হেব্বি খিদে পেয়েছে দাদু। ঠিক আছে ঠিক আছে, আমি তোদের কতগুলো নারকেলের নাড়ু দিচ্ছি। তাহলে তো খুব ভালো,
আমি নারকেল নাড়ু খেতে খুব ভালোবাসি। টুকটাক করে নাড়ু খাবো আর পুকপাক করে গ্রামটা দেখবো। ওই তো আমার বন্ধু ফটিক। ফটিক, এই ফটিক! আরে লজেন্স না, আসছি। গেলাম রে। একে এ বাবা! এই তোর বেশি লাগেনি তো ফটিক? না রে লজেন্স, তেমন কিছু হয়নি। আমি চট করে সরে গেছিলাম, তাই বেঁচে গেছি। ওটা কার গাড়ি ছিল রে ফটিক, জানিস? ওই গাড়িটা জমিদার দর্পনারায়ণের। জমিদার তো কি হয়েছে, মাথা কিনে নিয়েছে নাকি? এইভাবে কেউ গাড়ি চালায়? তুই একদম ঠিক বলেছিস রে গাব্বু। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। এই কে কথা বললো রে লজেন্স? এই কেউ না ইয়ে মানে বলছিলাম, ঠিকই তো, এই অন্যায় আর সহ্য করা যাবে না। চলো তো লজেন্স দাদা, আমরা একটু জমিদার দর্পনারায়ণের বাড়িতে যাব। এই আবার কে কথা বললো? এই ইয়ে আমিই বলছিলাম। ভয়ে আমার গলাটা একটু চেঞ্জ হয়ে গেছিল। হ্যাঁ চল আমরা একটু জমিদার দর্পনারায়ণের বাড়ি যাব। হ্যাঁ বুধু, বুঝতে পারিনি। আমি এই ব্যাপারে আর কোন এইটাই জমিদার বাবুর বাড়ির সিংহ দরজা। চল তাহলে ভিতরে যাই। না না না, এবার পুজোতে আমি এই সব সহ্য করব না। জমিদার বাবু এইভাবে চিৎকার করছেন কেন? কার সাথেই বা কথা বলছেন? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। এই তোরা সবাই লুকিয়ে পড়। আমি এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না খাজাঞ্চি বাবু। আমার পরিষ্কার কথা শুনে নিন। গ্রামের সব পুরোহিত মশাইকে ভালো করে বলে দেবেন, কেউ যেন ওই নন্দ ঘোষের বাড়িতে দুর্গা পূজা করতে না যায়। এই গ্রামে এ বছর থেকে একটাই দুর্গা পূজা হবে, সেটা হবে এই জমিদার দর্পনারায়ণের বাড়িতে। ওই নন্দ ঘোষের বাড়িতে দুর্গা পূজা হবে না। আর সব লোক খাবে আমার বাড়িতে, কেউ নন্দ ঘোষের বাড়িতে খাবে না। কি? আমার দাদুর বাড়িতে দুর্গাপূজা হবে না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। কি ঠিক হবে আর কি বেঠিক আপনি আমাকে বোঝাতে আসবেন না খাজাঞ্চি বাবু। এই গ্রামের জমিদার আমি, আমার কথাই শেষ কথা। আপনি এক্ষুনি গিয়ে সবাইকে বলে দিন, এবার পুজোতে যেন কেউ ওই নন্দ ঘোষের বাড়িতে না যায়। যে যাবে তাকে আমি আমার গ্রামে থাকতে দেব না, তাড়িয়ে দেব। মানে বাবু, আপনি যেমন বলবেন তেমনই হবে। কি সর্বনাশ! শুনুন, এবার দুর্গা পুজোতে কেউ নন্দ ঘোষের বাড়িতে যাবেন না। যে যাবেন জমিদার মশাই তাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবেন। আরো একটা কথা, জমিদার মশাই আপনাদের সবার জন্য পুজোর 5 দিন পেট ভরে খাবারের ব্যবস্থা করেছেন, কিন্তু নন্দ ঘোষের বাড়ির পুজোতে কেউ যাবেন না। জমিদার বাবুর আদেশ। শুনুন। এই এবার কি হবে? এই নন্দ ঘোষের অত সুন্দর পুজোতে আমরা যেতে পারবো না। কি করে বলবো বলো ভাইয়া, গেলে যে জমিদার আমাদের তাড়িয়ে দেবে। আর কেঁদো না দাদু, দেখবে ভগবান নিশ্চয়ই জমিদার বাবুকে এই খারাপ কাজের উচিত শাস্তি দেবেন। লজেন্স দাদা ঠিকই বলেছে। চল আমরা সবাই মিলে ঠাকুরকে ডাকি, ঠাকুর নিশ্চয়ই আমাদের কথা শুনবে। দুর্গা মা, আমাদের এই বিপদ থেকে তুমি আমাদের উদ্ধার করো মা। দেখো না, জমিদার বাবু তোমার পুজো এই বাড়িতে বন্ধ করে দিয়েছেন। মা, তুমি কিছু একটা করো। মা আমাকে পাঠিয়েছে তোমাদেরকে সাহায্য করার জন্য, আর ওই অহংকারী জমিদার দর্পনারায়ণকে শাস্তি দেবার জন্য। এ কি গণেশ দাদা, মা দুর্গা তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন? হ্যাঁ তো। ওই জমিদারকে শাস্তি দেওয়ার জন্য তুমি কি করবে গণেশ দাদা?
সেটা তোমরা কাল সকালেই দেখতে পাবে, যখন আমরা সবাই মিলে ওই অহংকারী জমিদারের বাড়িতে খেতে বসবো। তুমিও আমাদের সাথে খেতে যাবে? হ্যাঁ, সে তো যেতেই হবে। খাও খাও খাও, সবাই পেট ভরে যত খুশি খাও। তবু এই জমিদার দর্প নারায়ণের খাবারের ভান্ডার কখনো শেষ হবে না। খাও খাও, পেট ভরে খাও খাও। তাই তো খাচ্ছি জমিদার মশাই, কিন্তু পেট তো কিছুতেই ভরছে না। না ভরলে আরো খাও। এই, কে আছিস? এই ছোট ছেলেটাকে আরো মিষ্টি দে, ওর নাকি পেটই ভরছে না। এই কটা মিষ্টিতে আমার কি হবে? এতে তো আমার পেট একটুও ভরবে না। খুব পেটুক ছেলে তো। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম গণেশ। গণেশ? তা গণেশের মতোই তো পেটুক দেখছি। এই গণেশকে আরো খেতে দে। আমার পেট না ভরা অব্দি আপনি কিন্তু এখানেই থাকবেন। আসলে আমার না চেয়ে খেতে খুব লজ্জা করে। না না না, তোমাকে চাইতে হবে না। তোমার পেট ভরা না অব্দি আমি এখান থেকে এক চুলো নড়বো না, এই আমি কথা দিলাম। এবার মজা বুঝবে তুমি, দর্প নারায়ণ। আমার পেট এখনো কিছুই ভরেনি জমিদার মশাই, আরো খেতে দিন। দিচ্ছি দিচ্ছি। আয়, ওকে রান্নাঘরে যত খাবার আছে সব দে, সব। বাবু, রান্নাঘরে আর খাবার নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে। সে কি? আপনি যে বললেন আমি যত খুশি খেলেও আপনার খাদ্য ভান্ডার শেষ হবে না। আমি নিজে গিয়ে রান্নাঘর দেখব, আমার আরো খাবার চাই। কি মিথ্যে কথা! এই তো রান্নাঘরে এখনো কিছু মিষ্টি আর লাড্ডু আছে, আমি সব খেয়ে নেব। এখনো পেট একটুও ভরেনি, আমি আরো খাবার চাই, সব খেয়ে নেব। পেট ভরে খেতে দিতে পারে না, সে আবার লোককে ঢেড়া পিটিয়ে খাওয়ার নেমন্তন্ন করেছে। এখানে থেকে আর লাভ নেই। চলো চলো, আমরা বরং নন্দ ঘোষের বাড়িতে যাই। চলো 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 চলো। সেই ভালো, নন্দ ঘোষের বাড়িতে গেলে পেট না ভরলেও আনন্দে মনটা তো ভরবে। আহা, কত সুন্দর পুজো হয় ওখানে। সব করেছে ওই বুড়ো নন্দ ঘোষ আমাকে অপমান করার জন্য। আমি এই অপমানের বদলা নেব, বদলা আমার চাই। আয়, তোরা কে কোথায় আছিস? সবাই লাঠি নিয়ে আয়, আক্রমণ কর। ফুসফুস লেবেন চুষ।
বড় সাহস আমাকে অপমান করার জন্য একটা বাচ্চা ছেলেকে পাঠিয়েছিস? আগে জমিদার মশাই, আপনাকে অসম্মান করবার জন্য আমি তো কাউকে পাঠাইনি। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুই গণেশকে পাঠাসনি? আমার সব খাবার শেষ করে সব গ্রামবাসীর সামনে আমার সম্মান ধুলোতে মিশিয়ে দেবার জন্য? না জমিদার মশাই, না, আমি এরকম কাউকে পাঠাইনি। কোথাও একটা ভুল হচ্ছে জমিদার মশাই। আর দুর্গাপুজো তো আনন্দের জন্য করা হয়, সবার সাথে সবার মিলনের জন্য। আপনি আমাকে অপমান করতে চাইলেও আমি কখনো আপনাকে অপমান করতে চাইনি জমিদার মশাই। বন্ধ কর, বন্ধ কর, তোর এই ভালো মানুষের কথা বন্ধ কর। আসলে তুই মনে মনে চাস আমার ক্ষতি হোক, কিন্তু সেটা আমি হতে দেব না নন্দ ঘোষ। আমি এক্ষুনি তোকে আমার বন্দুকের গুলিতে শেষ করব। ভুতু, কিছু একটা কর। জমিদার মশাই তো দাদুকে গুলি করবে বলছে। আমাকে কিচ্ছু করতে হবে না লদেশ দাদা, স্বয়ং মা দুর্গাই জমিদার বাবুকে শাস্তি দেবেন। আগুন, আগুন! দেখে মায়ের চোখ থেকে আগুন বেরিয়ে আমার বন্দুক জ্বালিয়ে দিচ্ছে। মা আমার উপর রাগ করেছে, এই আগুন তারই প্রকাশ। এখন আমি কি করব, কি করব, কি করব? আমি কোথায় পালাবো? মা দুর্গার রাগের হাত থেকে বাঁচতে আমি কোথায় পালাবো? কোথায়? দেখলে তো তোমরা সবাই, মা দুর্গা চান ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসা। অহংকার মা দুর্গা একদম পছন্দ করেন না। তাই তো জমিদার দর্পনারায়ণের দর্প মা দুর্গা নিজেই চূর্ণ করে দিলেন। এর থেকে আমরা কি শিখলাম বলো তো? এর থেকে আমরা শিখলাম ভালোবাসার জয় এবং অহংকারের পরাজয়।